মাংস দিয়ে ভাত খেতে পারি না, ডাল দিয়ে প্রতিদিন ভাত খাওয়া লাগে। আমরা এত বহুত কষ্ট করতেছি। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার রান্নাঘরের ফ্রিজে সংরক্ষিত ছিল 100 জনেরও বেশি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রায় 30,000 টাকারও বেশি গরু ছাগলের মাংস ও বিভিন্ন প্রজাতির মাছ। গভীর রাতে রান্নাঘরের টিন কেটে চুরি করে নিয়ে যাওয়া হয় ফ্রিজের সমস্ত খাবার। মাছ মাংস না থাকায় দানের উপর নির্ভরশীল ওই মাদ্রাসার এতিমরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। আমাদের বস্তিখানার উপরে টিন ভাঙে, বোর্ডিং থেকে মাছ গুছিয়ে গেলে চুরি করে নিয়ে গেছে। আমাদের খানা পিনার অনেক কষ্ট হয়, ডাল দিয়ে খাই, সবজি দিয়ে খাই, মানে আমরা পড়তে পারি না, ঘুমাইতে পারি না, অনেক কষ্ট হয়। গত 21 অগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডের পাশে জালালাবাদ এলাকার জালালাবাদ তালিমুল কোরআন হেফজ ও এতিমখানায় এই ন্যাক্কারজনক চুরির ঘটনাটি ঘটে। প্রায় 30,000 টাকা মূল্যের মাছ মাংসের পাশাপাশি রান্নাঘর সংস্কারের জন্য রাখা প্রায় 20,000 টাকা মূল্যের নতুন টিনও চুরি হয়। আমাদের এই ফ্রিজ, এটার মধ্যে আমরা পুরো 1 মাসের খাবার, ছাত্রদের খাবার এখানে রেডি রাখি। বৃহস্পতিবার দিবাগত রাত্রে কে বা কাহারা রাতের অন্ধকারে আইসা এখান থেকে সব খাবারগুলো নিয়ে যায়। এখানে গরু মাংস ছিল, খাসির মাংস ছিল, মুরগির মাংস ছিল এবং বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এগুলো সবগুলো নিয়ে গেছে। গোস্তগুলো চুরি করে নিয়ে যাওয়ার পর থেকে আমরা খুবই করুণ অবস্থার মধ্যে আছি। মাদ্রাসাটির শিক্ষার্থীদের জন্য খাবার ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে থাকে একটি সামাজিক সংগঠন। সংগঠনটির পরিচালক নজরুল ইসলাম জয় জানান, চুরির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক খাদ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। পিছনে যে রান্নাঘরের অবস্থা, এটা আমরা সংস্কার করার জন্য কিছুদিন আগে প্রায় 20,000 টাকা মূল্যের টিন কিনেছিলাম। টিনগুলো এখানে রাখা হয়, ওই টিনগুলো চুরি হয়ে গেছে।